পুরুষের যৌন সমস্যা নিয়ে আজ আমি কিছু কথা বলতে চাই। তো এটা নিয়ে কিন্তু অনেক ব্যবসা চলে এবং রোগীরা, আমাদের দেশের মানুষ প্রতারিত হয়, সারা বিশ্বেই প্রতারিত হয়। বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে আসে এবং তারা দেখা গেল কিডনি নষ্ট হয়ে যায় এবং তারা আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা করলে যৌন সমস্যা হচ্ছে কারো যৌন ইচ্ছা কম হতে পারে, সেটা টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। আর যেটা আমরা কমনলি পাই সেটা হচ্ছে লিঙ্গ শিথিলতা বা লিঙ্গ যদি উত্থানজনিত সমস্যা, যদি উত্থান না হয় বা উত্থানটা যদি যথেষ্ট পরিমাণ না হয়, যাকে বলি আমরা ইরেকটাইল ডিসফাংশন। তো ইরেকটাইল ডিসফাংশনে কিন্তু অনেকগুলো কারণ জড়িত, তার মধ্যে মানসিক কারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, পার্কিনসন ডিজিজ, পেওনিজ ডিজিজ, মাদকাসক্তি, ধূমপান, যদি কারো রক্তনালীর সমস্যা থাকে, যদি ব্লাড ভেসেল যদি আর্টেরিওস্ক্লেরোসিস হয়ে যায় বা অ্যাথেরোস্ক্লেরোসিস বা চর্বি জমে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। হাইপারপ্রোলেক্টেনিমিয়া, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ডিসলিপিডিমিয়া, এসব কারণে কিন্তু এরকম হতে পারে। রেডিক্যাল প্রোস্টেক্টমি করার পরে হতে পারে। বিভিন্ন ধরনের ওষুধ যেমন আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্টগুলো কিন্তু করতে পারি। তো এই অবস্থায় আমরা যদি এই সমস্যাগুলো হয়, অর্থাৎ যদি লিঙ্গ শিথিলতা থাকে, সেক্ষেত্রে আমরা তার প্রথমে হিস্ট্রি নেই যে তার কোনো মানসিক দুশ্চিন্তা আছে কিনা, সে কোনো ওষুধ খায় কিনা, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার ব্লাড সুগার কী পরিমাণ আছে, সিরাম টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন এবং এফএসএইচের মাত্রাও আমাদের তখন দেখতে হয়। লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এইসবগুলো করতে হয়। এবং তারপরে যে হচ্ছে আমরা কালার ড্রপলার স্টাডি করে দেখি যে তার লিঙ্গের যে উত্থান, সেটার ব্লাড ভেসেলের রক্ত চলাচল ঠিক আছে কিনা। এবং ওখানে যেটা দেখা যায় অনেক সময় ক্যাভার্নোসাল ভেনো অক্লুসিভ ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু উত্থানে সমস্যা হয় এবং উত্থানটা পারসিস্ট করে না এবং শিথিলতা হয়। তো এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে আমি চিকিৎসা সম্বন্ধে বলতে চাচ্ছি যে সাইকোথেরাপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন বাজারে কিন্তু খুব ভালো ওষুধপত্র এসেছে, যেমন সিলডেনাফিল, টালাফিল, ভার্ডেনাফিল, এই ওষুধগুলো আমরা ব্যবহার করি। তবে অবশ্যই এগুলো ইউরোসের শরণাপন্ন হয়ে দেখে শুনে বুঝে খেতে হবে। এবং পুরুষাঙ্গে ইঞ্জেকশন দেওয়া, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্যাপাভেরিন ইঞ্জেকশন কিন্তু আমরা দেওয়ার কথা রোগীকে শিখিয়ে দিই, তো তারা ব্যবহার করতে পারেন। ভ্যাকুয়াম ডিভাইস খুবই জনপ্রিয় হয় বিদেশে, কিন্তু এটা অনেক জনপ্রিয়, আমাদের দেশে যেহেতু দামের কারণে তত জনপ্রিয় হয়নি। এবং দেখা যায় পেনাইল প্রস্থেসিস, এই প্রস্থেসিস কিন্তু আমরা একটা লাস্ট রিসোর্ট, যেখানে আমরা যদি যার বিভিন্ন কারণে ইরেকটাইল ডিসফাংশনের মাত্রা খুবই বেশি, সেক্ষেত্রে পেনাইল প্রস্থেসিস আমরা রিজিড এবং ম্যালিয়েবল প্রস্থেসিস আমরা ব্যবহার করে থাকি। তো আরেকটা সমস্যা খুব কমনলি পাওয়া যায়, সেটা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপতন। তবে এই সম্বন্ধেও কিন্তু বিভিন্ন ধরনের মিসনোমার আছে। আসলে মেলামেশার শুরু করার পরে আসলে সময়টা কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু আসলে আমাদের দেশে একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন বা মানুষজনের মধ্যে একটা কল্পনা এবং বাস্তবের মধ্যে একটা অমিল থাকে। কাজে এই ক্ষেত্রে কিন্তু এক জিনিস খেয়াল রাখতে হবে যে প্রিম্যাচিউর ইজাকুলেশনটা কিন্তু মানসিক বিভিন্ন অবসাদ এবং ক্লান্তি এবং সম্পর্কে যে টানাপোড়েন, এগুলো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আরেকটা সমস্যা হচ্ছে যদি তার উত্থান না হয়, সেটাও কিন্তু এক্ষেত্রে জড়িত। এবং উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপতন দুটো কিন্তু একসাথে আমাদের থাকতে পারে। যৌন অক্ষমতা এবং মানসিক চাপ দুটোই কিন্তু এই জন্য দায়ী। তো এক্ষেত্রে আমরা অবশ্যই রোগীকে কাউন্সিলিং করব। এবং আমাদের এখন বাজারে ভালো ভালো ওষুধপত্র আছে, যেমন ডেপক্সিটিন, সারট্রালিন জাতীয় ওষুধ, ক্লোরফেনিরামিন, সিলডেনাফিল, এই সবগুলো ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা রোগীকে যথেষ্ট সময় দিয়ে কাউন্সিলিং করে তার সমস্যা জেনে বুঝে, এবং বিভিন্ন ধরনের ইউরোলজিক্যাল সমস্যাও থাকে, কারোর ক্ষেত্রে পেওনিজ ডিজিজ থাকে, কারোর ক্ষেত্রে ক্রিপ্টোক্রিটিজম থাকতে পারে, টেস্টিকুলার অ্যাট্রফি থাকতে পারে, ভ্যারিকোসিল থাকতে পারে। কাজেই এক্ষেত্রে অবশ্যই একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হন, এবং যৌন সমস্যার সব ধরনের আধুনিক চিকিৎসা আমাদের দেশে সম্ভব। এবং চিকিৎসা নেওয়ার জন্য আমাদের দক্ষ ইউরোলজিস্টের শরণাপন্ন হলে আপনারা ভালো ফল পাবেন। ধন্যবাদ।